হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নব মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছে। মা মুশরিকা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে এসেছে। বাড়িতে আসার পর মা জানতে পারছে নবীর দরবারে গিয়ে আমার ছেলে কালেমা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা সন্তানকে বলে, ও সাদ, কালেমা সারবা না হয় আমি মা খাওয়া দাওয়া বন্ধ করে দিব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় জানায় দেয়, ও মা, তুমি না খেয়ে থাকতে পারো, কিন্তু আমি সাদ ঈমান ছাড়তে পারি না। আপনারাই বলবেন, হুজুর মা বাবার কথা তো শুনতে হবে, মা বাবার কথা না শুনলে আল্লাহ নারাজ হয়ে যায়, এমনটা বলি না? এই কথার জবাব দেন মায়ার নবী বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা বৈধ হবে না। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবাকে সন্তুষ্ট করা জায়েজ হবে না। যদি আমি আপনি ঈমান ছেড়ে দেই, আল মালিক খুশি হবে না বেজার হবে? বেজার হবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে মালিক অসন্তুষ্ট হয়। মালিককে অসন্তুষ্ট করিয়া সৃষ্টির কাউকে সন্তুষ্ট করা এটা কখনো বৈধ হবে না। হোক না সেটা আমার মা, হোক না সেটা আমার বাবা, হোক না সেটা আমার ভাই, হোক না সেটা আমার বন্ধু, হোক না সেটা আমার বান্ধবী। এক কথায় আল্লাহর সন্তুষ্টির মধ্যে সকলকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করা জায়েজ হবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মা, তুমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে পারো, কিন্তু সাদ, আমি সাদ একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। সন্তান কোনো ক্রমেই বুঝে না। মা বলে, ও সাদ, তুমি যদি ঈমান না ছাড়ো আমি কিন্তু সুইসাইড করে মারা যাব, আমি কিন্তু আত্মহত্যা করে মারা যাব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করে বলে দেয়, ও মা, তোমাকে মালিক একটা জীবন দান করেছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, তোমাকে যদি এমন 100 জীবন দান করে, 100 হায়াত আত্মা দান করে, আর সে 100 জীবন তুমি যদি হত্যা করে শেষ করে ফেলো, আমি একটা মুহূর্তের জন্য সাদ ঈমান ছাড়বো না, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না। ও ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, তাদের ঈমান কেমন ছিল চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার হবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, তারা সদা সর্বদাই লাভবান আর লাভবান, তারা ক্ষতির মধ্যে নয়। এই জন্য খাঁটি ঈমানদার হতে পারলে আমি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবো। খাঁটি ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ গেল খাঁটি ঈমানদার হতে হবে। নাম্বার 2, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণ হলো নেক আমল করতে হবে। নেক আমল, নেক আমলের ব্যাপারে মায়ার নবী কি বলেন? বাদিরু বিল আমালিস সালিহা। ও আমার উম্মতের দল, তোমরা নেক আমলের মধ্যে, নেক আমলের দিকে একে অপরের দিকে অগ্রসর হয়ে যাও। তোমরা প্রতিযোগিতায় লেগে যাও, কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে, কে কার চাইতে বেশি নেক আমলে আগায় যেতে পারে। কিন্তু আজকে আমরা সম্পূর্ণভাবে উল্টো বিপরীত, নবীর আদর্শের বিপরীত। নবী বলেছেন, বাদিরু বিল আমালিস সালিহা। আরে আমার উম্মতের দল, তোমরা একে অপরে, একজন আরেকজনের উপরে তোমরা এগিয়ে যাও নেক আমলের দিকে। কিন্তু আমরা আমাদের প্রতিযোগিতা এটাই, অমুক 1 বিঘা জমি রেখেছে, আমার 2 বিঘা রাখতে হবে, ঠিক কিনা? অমুক 1 তলা বাড়ি করেছে, আমার 2 তলা করতে হবে। অমুক 1 কোটি টাকার মালিক, আমার 2 কোটি টাকার মালিক হতে হবে। অমুক সারাদিন কাজ করে, আমার রাতও কাজ করতে হবে। এমন লোক আছে না নাই? দুনিয়াবি দিক থেকে আমাদের প্রতিযোগিতা, আখিরাতের লাইনে কোনো প্রতিযোগিতা নাই।
মায়ার নবী যখন আমলের লাইনের প্রতিযোগিতার কথা বললেন, বাদিরু বিল আমালিস সালিহাহ, ও আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষ, তোমরা নেক আমলের মধ্যে একে অপরের প্রতিযোগিতায় লেগে যাও। সাহাবায়ে কেরাম এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবীকে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবী আমার, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলটাকে বেশি পছন্দ করেন? মায়ার নবী বলেন, ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা। নবী বলেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে এই আমলটা আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। মাইদুর হ মজবুর হ আই সৈয়দ আলম, মাইদুর হ মজবুর হ আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मन क़यस दिमानंद नहीं आशिक़ लैला, मन क़यस दिमानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, उल्फत में बड़ा बरके वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, कोटी टाकार मालिक देखो अभाव है ना दूर, गरीब घुमाय आराम करे मनटा बाहादुर, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। আমাদের রবের নাম নিতে কি আমাদের কষ্ট হয়? রবের নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني, বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমাকে একবার ডাক দিবা, আমি দয়ার মালিক খুশি হইয়া তোমাকে তোমার ডাকে 70 বার সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, মাকে ডাক দিলে মা বড় খুশি হয়, বাবাকে ডাক দিলে বাবা বড় খুশি হয়, দয়ার মালিক ডেকে ডেকে বলে, ও বান্দা, যেই জবান দিয়া তোমার মাকে ডাক দিলে তোমার মা বড় খুশি হয়, যেই জবান দ্বারা তোমার বাবাকে ডাক দিলে তোমার বাবা বড় খুশি হয়, আমি দয়ার মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি বান্দার জবানের দিকে তাকায় থাকি, আমার বান্দা কখন আমি মালিককে ডাক দেই, মালিককে ডাক দিয়ে আমি মালিকের অন্তরটা শীতল করিয়া দেই,
এই দিকে আমি বান্দার, এই জন্য বান্দার জবানের দিকে তাকায় থাকি। ওই বান্দার মুসলমান ভাইরা আমার, যেই জবান দিয়া মাকে ডাকা হয়, বাবাকে ডাকা হয়, এই জবান কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহকে ডাকলে কি আমাদের কষ্ট হয়? ওই বান্দার মুসলমান ভাইরা আমার, জান্নাতে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেখানে কষ্ট বলতে কিছু নাই, দুঃখ বলতে কিছু নাই, সেখানে সুখ আর সুখ। জান্নাতেরা জান্নাতে যাওয়ার পরেও, এত সুখ পাওয়ার পরেও এই জান্নাতীদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে, একটা আফসোস থাকবে। কি আফসোস? তাদের মধ্যে একটা আফসোস থাকবে, তারা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে আর বলবে, হায়রে দুনিয়ার মধ্যে কত সময় কতভাবে কাটায় দিয়েছি, বন্ধু বান্ধবদের নিয়ে হানিমুনে গিয়ে সময়টা কাটায় দিয়েছি, দোকানে বসে বসে চায়ের আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে দিয়েছি, বন্ধু বান্ধবদের সাথে এরকম ভাবে আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করে দিয়েছি। হায় আফসোস! ওই যে আখ্যাতিয়া যুব সমাজ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, ওই তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে যদি সামান্য সময় বসতে পারতাম, বসে যদি দয়ার মালিককে একবার ডাক দিতে পারতাম, দয়ার মালিক খুশি হইয়া আমার জন্য জান্নাত বাজেট করে দিত। সুবহানাল্লাহ! বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় সময়টা কতভাবে নষ্ট করে দিলাম। আজকে সেই জান্নাতের বাগানের মধ্যে বসে যদি মালিককে একবার ডাকতাম, একটু জিকির আজকার করতাম, আজকে আমাদের মর্যাদা কতই না বেড়ে যাইতো, কতই না বেড়ে যাইতো। হায় আফসোস! এমন আফসোস তারা করতে থাকবে। ও খাতিয়ার মুসলমান, ও যুবক ভাই, বড়া বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই মাহফিলটা আজকে কালকে থাকবে, হয়তো 2 দিন পরে এই মাহফিল আর থাকবে না। মায়ার নবী বলেন, জালিসুর রহমান জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান যুব সমাজ সাজাইলো। জান্নাতের বাগান সাজানোর উপরেও জান্নাতের বাগানে আমি আপনি বসতে পারলাম না। আমার আপনার মতো কপাল পোড়া এলাকার মধ্যে কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও খাতিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমাদেরকে 2 দিনের জন্য তোমাদের এলাকার মধ্যে একটা জান্নাত তৈরি করে দিলাম। তোমরা এই জান্নাতের মধ্যে আসো, বসো। এই জান্নাতে আসলা আর বসলা, আমি দয়ার মালিক তোমাদেরকে এই জান্নাতের উসিলা করে কাল কিয়ামতের দিন বড় বড় জান্নাত দান করে দিব। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য জান্নাতীরা আফসোস করবে, যেই সময়টা হানিমুনে গিয়ে কাটাইলাম, যেই সময়টা চায়ের আড্ডায় কাটাইলাম, যেই সময়টা রাস্তায় চলাফেরা করে হাঁটাহাঁটি করে গল্প গুজব করে কাটাইলাম, ওই সময়টা না কাটাইয়া খাতিয়া যুব সমাজরা জান্নাতের বাগান সাজাইছে। এই জান্নাতের বাগানের মধ্যে বসে বসে যদি একটু কোরআন হাদিসের আলোচনা শুনতাম, একটু জিকির আজকার করতাম, মালিককে ডাকতাম, আজকে আমাদের মর্যাদা কতই না বেড়ে যাইত। আজকে আমরা জান্নাতের কত উপরের তপ্পায় থাকতাম। জান্নাতি হওয়ার পরেও আফসোস থাকবে, কারণ যে সময়টা অযথা ব্যয় করেছে, এই সময়টা যদি সে এরকম ভাবে জিকির আজকারের মধ্যে কাটাইতো, দ্বীনি মাহফিলের মধ্যে কাটাইতো, তার মর্যাদা বহু 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 গুণে বেড়ে যাইত। সুবহানাল্লাহ! ইমানদার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, অত্যন্ত ছোট একটা সূরা। সূরাটার মাত্র 3টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 114 খানা সূরা নাযিল করেছেন। 114 খানা সূরার মধ্যে এই সূরাটা অন্যতম ছোট একটা সূরা, প্রসিদ্ধ সূরা। আমরা অধিকাংশ মানুষ এই সূরাটা জানি, পড়তে পারি, ঠিক কিনা? সূরাটার নাম হলো সূরাতুল আসর। ছোট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরাটার মান শান এত বেশি, এত বেশি, এর মর্যাদা, এর ফজিলত এত বেশি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই সূরাটার এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 114 খানা সূরা নাযিল করেছেন। 114 খানা সূরার মধ্য থেকে যদি 113টা সূরা নাযিল না করতেন, শুধু এই সূরাতুল আসর 3টা আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটাই নাযিল করতেন, জগৎবাসীর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর কোন সূরা নাযিল করার দরকার ছিল না। যদি সূরাতুল আসর 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটাই আল্লাহ তাআলা নাযিল করতেন বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে সূরাটার দাম কম না বেশি? সূরাটা যদিও ছোট হয়, এর দাম কম না বেশি? বেশি, এর দাম অনেক বেশি। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এই সূরাটার দাম এত বাড়লো কেন? এই সূরাটার মান এত কেন? এত বেশি মর্যাদা কেন? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। কেন নাযিল করলেন? এই সূরাটা নাযিল করার কারণটা কি? আরবিতে বলা হয় শানে নুজুল, বাংলাতে বলা হয় কারণ। সূরাটা কেন নাযিল করলেন? সূরাটা নাযিল করা হলো এমন এক ব্যক্তির শানে, এমন এক মহামানবের শানে সূরাকে নাযিল করে দেওয়া হলো, যেই মহামানবকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। যেই বিশ্বের মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। তিনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এই নবীর উপরে, নবীকে কাফের বেঈমানেরা একটা অপবাদ দিয়েছিল। কি দিয়েছিল? একটা অপবাদ দিয়েছিল। এই অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। সূরাটাকে কেন নাযিল করেছিলেন? একটা অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করেছিলেন। অপবাদটা কে দিল? কেন দিল? অপবাদটা দিয়েছিল মক্কার কাফের মুশরিক বেঈমানেরা। কাফের মুশরিক বেঈমানেরা অপবাদ দিয়েছিল। কেন অপবাদ দিয়েছিল? কি কারণে? ইমানদার মুসলমান ভাইরা আমার, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে নবুয়ত হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40টি বছর অতিবাহিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দাওয়াতের কাজের কথা অর্ডার দেন নাই, আদেশ দেন না। দীর্ঘ 40টা বছর কাফের বেঈমান মুশরিকদের সাথে, তাদের সাথে চলাফেরা করেছেন, ওঠা বসা করেছেন। দীর্ঘ 40 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ওহী নাযিল করে বলে দিলেন, ও নবী আমার, আপনি দাওয়াতের কাজ শুরু করেন। ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত মায়ার নবী দাওয়াতের কোনো কাজ করেন নাই, কালেমার দাওয়াত দেন নাই, কালেমা কালামের দাওয়াত দেন নাই। মায়ার নবীকে তখন জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত মক্কার কাফের বেঈমানেরা খুব মর্যাদা দিত, খুব সম্মান করত, খুব ভালোবাসতো। মায়ার নবীর জনপ্রিয়তার কোনো অভাব ছিল না। তাকে এক বাক্যে অন্ধের মতো বিশ্বাস করত। নবীকে বলতো, আরবের মধ্যে যদি কোনো বিশ্বস্ত লোক থাকে তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই বলে নবীকে আল আমিন উপাধি দিতে তারা বাধ্য হয়েছিল। নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী ব্যক্তি। 40 বছর অতিবাহিত হওয়ার পর নবীর উপরে যখন আয়াত নাযিল হয়ে যায়, নবীকে যখন বলে, ও নবী আমার, মানুষের কাছে আপনি কালেমা কালামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক মালিকের একত্ববাদের ঘোষণা করতে লাগলেন, বলতে লাগলেন, আসমান জমিনের মালিক একজন, আমাদের সৃষ্টিকর্তা একজন, এক আল্লাহর পরিচয় তুলে ধরলেন। মক্কার কাফের বেঈমানরা
তাদের মাথা গরম হয়ে গেল, তাদের মাথা নষ্ট হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ আবার নতুন কোন ধর্মের কথা কয়? তাদের আগের ধর্ম আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একত্ববাদের খোদার ধর্মের কথা এক হচ্ছে না। এই জন্য তাদের মাথা বড় নষ্ট হয়ে গেছে, তারা পাগলের মতো হয়ে গেছে। এমনকি তার আপন কাছের মানুষগুলো পর্যন্ত নবীর বিরোধিতা করতে লাগলো। বিরোধিতা করতে করতে সকলে একটা অপবাদ তুলে দিল। কি অপবাদ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যখন আরবের মানুষগুলো কাফের মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীকে অপবাদ দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল আসর নাজিল করে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে নাও সূরাতুল আসর নামক একটা স্কেল তোমাদেরকে দিলাম। এই স্কেল দিয়া তোমরা প্রত্যেকে নিজেরা নিজেদেরকে মাপবা, মেপে মেপে দেখবা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এই ছোট্ট একটা সূরা, 3টা আয়াত বিশিষ্ট এই সূরাটা দিয়া তোমরা মেপে মেপে দেখবা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আমার বন্ধু মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না, তোমরা ক্ষতিগ্রস্ত। এই বলে সূরাতুল আসর নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর। আসর শব্দের অনেক অর্থ রয়েছে, বহু অর্থ রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটি অর্থ হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে বস্তুটা, সেই বস্তুটার নাম হইল সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে হায়াতটা পাই, যে সময়টা পাই, এই সময়টা বড় দামি সম্পদ। এই দামি সম্পদ, এই সময়টাকে যারা মূল্যায়ন করে, তারা যে ব্যক্তি দুনিয়ার লাইনে সময়টা মূল্যায়ন করবে, দুনিয়ার লাইনে জিরো থেকে হিরো হয়ে যাবে। আপনি তাকায় দেখেন আপনার এলাকার মধ্যে আজ থেকে 4-5 বছর আগে আপনার এলাকার এমন মানুষ ছিল, তারা অপরের বাড়িতে দিন মজুরি কাজ করত। আজকে তারা সময়ের মূল্যায়ন করার কারণে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না নাই? আবার তাকায় দেখেন 5-10 বছর পূর্বে আমার আপনার এলাকার মধ্যে এমন লোক ছিল, তার বাড়িতে মানুষ কাজ করত, আজকে সে অন্যের বাড়িতে কাজ করে। এমন লোক আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন এই মানুষটা, যে মানুষটা অপরের বাড়িতে কাজ করত, আজকে সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এই মানুষটা সময়ের খুব মূল্যায়ন করেছে, সময়কে খুব দাম দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার এই মূল্যবান সময়টাকে কাজে লাগানোর কারণে তাকে উপরের দিকে উঠায় দিয়েছে। ঠিক কিনা? আর ওই যে দেখেন 5-10 বছর আগে যার বাড়িতে অপর মানুষ কাজ করত, সে মনিব ছিল, তার বাড়িতে গোলাম থাকতো, আজকে সে গোলামে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে দেখেন এই মানুষটা খাইছে আর ঘুমাইছে আর গল্প করে 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 গল্প করে করে সময়টা নষ্ট করে দিছে। আজকে সে ফকিরে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? এই ব্যক্তি সময়ের অবমূল্যায়ন করেছে। আবার দেখেন যে ব্যক্তি আখিরাতের লাইনে সময়কে কাজে লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে, ওই বান্দিটাকে আখিরাতের লাইনে জিরো থেকে হিরো বানায় দিবে। তাকায় দেখেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিল না তার চেহারা, ছিল না তার কণ্ঠ। হাফসি ছিল, কালো গোলাম ছিল, হাতের তলাটা পর্যন্ত কালো ছিল, জিহ্বাটা পর্যন্ত কালো ছিল। এই মানুষটা সময়ের মূল্যায়ন দেওয়ার কারণে মায়ার নবী যখন মেরাজে যায়, মায়ার নবী জান্নাতে হাঁটে,
নবীর আগে আগে বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। মায়ার নবী বলেন, ও বেলাল তুমি এখানে? বলে, হ্যাঁ নবী আমি এখানে। মায়ার নবী বেলালকে জান্নাতের মধ্যে হাঁটতে দেখতে পায়। ভাই কিসের কারণে? এই বেলাল তার সময়টাকে আখিরাতের লাইনে কাজে লাগাইছে। এই জন্য আখিরাতের লাইনে এই বেলাল জিরো থেকে হিরো হয়ে গেছে। চিৎকারে মেরে বলুন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বললাম। কোন সময়ের কসম? বান্দা তোমার হায়াতে জিন্দেগিতে যদি 50 বছর সময় থাকে, তোমার 50 বছর হায়াতে জিন্দেগির কসম খেয়ে বললাম। বান্দা তোমার হায়াতে জিন্দেগিতে যদি 80 বছর সময় থাকে, আমি 80 বছর সময়ের কসম খেয়ে বললাম। বান্দা তুমি যদি 100 বছর হায়াত পেয়ে থাকো, বান্দা তোমার 100 বছর হায়াতে জিন্দেগির কসম খেয়ে বললাম। কি বললাম? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আমার আপনার হায়াতে জিন্দেগির কসম খেয়ে মালিক কি বলতেছেন? দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের কসম খেয়ে বলেছেন? আপনার আমার হায়াতের জিন্দেগির কসম খেয়ে বলেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যতটুকু হায়াত পাবো, আমার গোটা হায়াতের জিন্দেগির কসম খেয়ে মালিক বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু 4 গুণ বিশিষ্ট মানুষ তারা লাভবান। সুবহানাল্লাহ। সবাই ক্ষতির মধ্যে, কিন্তু যাদের মধ্যে 4টা গুণ আছে তারাই হয়ে যাবে লাভবান। ইমানদার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি সূরাতুল আসরের তাফসীরটাই করব। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 গুণ বিশিষ্ট মানুষ তারা লাভবান। যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তিটা লাভবান। যেই পরিবারের মধ্যে 4 গুণ থাকবে সেই পরিবার লাভবান। যেই সমাজের মধ্যে 4 গুণ থাকবে সমাজ লাভবান। যেই দেশের মধ্যে 4 গুণ থাকবে সেই দেশের জনগণগুলো লাভবান। পক্ষান্তরে যেই ব্যক্তির মধ্যে 4 গুণ থাকবে না সেই ব্যক্তি কি? ক্ষতিগ্রস্ত। যেই পরিবারের মধ্যে 4 গুণ থাকবে না সেই পরিবার ক্ষতিগ্রস্ত। যেই সমাজের মধ্যে 4 গুণ থাকবে না সেই সমাজ ক্ষতিগ্রস্ত। যেই রাষ্ট্রের মধ্যে 4 গুণ থাকবে না সেই রাষ্ট্রের জনগণগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই 4টা গুণ আমাদের অর্জন করা দরকার, আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? ইমানদার মুসলমান ভাইরা আমার, আমার আলোচনার মূল প্রথম পয়েন্ট মনে রাখতে হবে। আলোচনা কি বলেছিলাম? সূরাটা কেন নাযিল করা হলো? সূরাটা এই জন্য নাযিল করা হয়েছে, মায়ার নবীকে কাফের মুশরিকেরা একটা অপবাদ দিয়েছিল। কি অপবাদ? আমার আপনার নবীরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা শুধু কাফের মুশরিক না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষদের জন্য দাঁত ভাঙা একটা জবাব দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, সূরাতুল আসর নামক একটা স্কিল দিলাম। এই স্কিল দিয়া তুমি মেপে মেপে দেখবা আমার বন্ধু ক্ষতিগ্রস্ত নাকি তুমি ক্ষতিগ্রস্ত। যার মধ্যে 4 গুণ থাকবে সে লাভবান হয়ে যাবে, যার মধ্যে 4 গুণ থাকবে না সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য নবীর উপরে এই সূরাটা নাজিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য একটা মাপকাঠি দিয়ে দিলেন, যে এই মাপকাঠিতে মেপে মেপে দেখবা তুমি লাভবান না ক্ষতিগ্রস্ত। নিজেরটাই নিজে বাইর করতে পারবা তুমি নিজে লাভবান না ক্ষতিগ্রস্ত। কথাটা বুঝে আসছে? কেন নাজিল করা হয়েছে?
নবীকে অপবাদ দিয়েছে, অপবাদের জবাবে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করেছে, ঠিক কি না? শুধু সলিউশনটা নবীকে দিয়েছে নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকেও দিয়েছেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সকলকে এই সলিউশনটা দিয়েছে যে তুমি এই সূরাতুল আসর দিয়ে ভেবে নিজেকে দেখবা তুমি লাভবান না ক্ষতিগ্রস্ত। 4 গুণ তোমার মধ্যে থাকলে তুমি লাভবান, 4 গুণ না থাকলে তুমি ক্ষতিগ্রস্ত। ঈমানদার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। যার মধ্যে 4 গুণ থাকবে সে লাভবান, পক্ষান্তরে যার মধ্যে 4 গুণ থাকবে না তারা ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার কি গুণ? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমানদার। 1 নাম্বার কারা? যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা লাভবান। ঈমানদাররা লাভবান। ঈমানদার কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার ক্ষতিগ্রস্ত কেন হতে পারে না? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, ঈমান আনো, তুমি সাহাবীওয়ালা ঈমান আনো। সাহাবীওয়ালা ঈমান যখন তুমি আনবা, এই সাহাবীওয়ালা ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হতে পারে না। কিন্তু আজকে আমাদের ঈমানের হালাত সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান, কথায় কথায় মিথ্যা কথা বলি। আমাদের ঈমানের অবস্থা, আমাদের ঈমান কখন আসে আর কখন যায় আমরা কখনো অনুভব করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের ঈমান কেমন ছিল? বেঈমান সাহাবীকে জমিনের মধ্যে শোয়াইছে, শোয়া বেঈমান সাহাবীকে জমিনের মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরি ধরছে, বলে তুই ঈমান ছাড়বি না হয় তোর কল্লা দেহ থেকে আলাদা করে দিব। কোনো চিন্তা করে নাই, সাহাবী চিন্তা না করে নির্দ্বিধায় বলে দিয়েছে আমার কল্লা দেহ থেকে আলাদা করে দিতে পারো, কিন্তু আমি সাহাবী একটা মুহূর্তের জন্য কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার হালাত সামান্য স্বার্থের জন্য পল্টি লই, কথা বলেন ঠিক কিনা? স্বার্থের মধ্যে আঘাত আসলে পল্টি লই। আমার ঈমান আছে না নাই আমি নিজে অনুভব করতে পারি না, কি করলে ঈমান আসে আর কি করলে ঈমান চলে যায়। সাহাবীকে বলে ঈমান ছাড়, না হয় তোর গলাকে কল্লা থেকে আলাদা করে দিব। সাহাবী একটা বারের জন্য ঈমান ছাড়ে না, বলে তুমি আমার দেহ থেকে কল্লা আলাদা করে দিতে পারো, কিন্তু আমি একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। বেঈমান সাহাবীর চেহারার দিকে তাকাই অবাক, কি কয় গলার মধ্যে ছুরি ধরেছি তারপরেও ঈমান ছাড়বে না। ওই সাহাবী, তোদেরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি শিখাইলো? তোরা কি শিখলি? তার কাছে গিয়ে কি শিখলি? তখন বলে এই কথার জবাব আমি দিতে পারবো না, চলো নবীর কাছে যাই। বেঈমান সাহাবীকে নিয়ে নবীর কাছে যায়। নবীর কাছে গিয়ে বলে ও নবী আমার, আপনার এই সাহাবীকে কি শিখাইলেন, কি বুঝাইলেন? গলার মধ্যে ছুরি ধরার পরেও ঈমান ছাড়তে চাই না, কালেমা ছাড়তে চাই না। মায়ার নবী বলেন কোনো কিছুই শিখাই নাই, শুধু একটা কালেমা শিখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাস্ট এতটুকুই পড়েছে, আর কিছু পড়ে নাই। বেঈমান বলে এই কালেমার এত পাওয়ার, এত পাওয়ার। মায়ার নবী বলেন এই কালেমার কেমন পাওয়ার তুমি একবার পড়ে দেখো। বেঈমান যখন নবীর সাথে কালেমা পড়ে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গেই বেঈমান বলে ও নবী আমার, আমি তো আপনার প্রেমে পড়ে গেলাম, আপনার পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে কালেমা পড়ার সাথে সাথে এত পাওয়ার কালেমা। তারাও কালেমা পড়ছে, আমরাও কালেমা পড়ি, ঠিক না? আমাদের কালেমা যদি রাস্তায় ডাকাতে ধরে বলে
তোর আজকে মেরে ফেলবো, যা আছে তাড়াতাড়ি দে। যা বলতে বলবে তাই বলবো, যা করতে বলবো তাই করবো, ঠিক না ঠিক? হ্যাঁ, যদি কালেমা ছাড়িয়ে দে, ছাড়বো না? ছাড়বো কিনা? ছাড়িয়ে দেবো। তাহলে ওদের কালেমার পাওয়ার আর আমাদের কালেমার পাওয়ার, আল্লাহু আকবার। ইমানদার মুসলমান ভাইরা, সাহাবীরা কালেমা পড়েছে, কোরআনের আয়াত যখন শুনতে পাইছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। কাদের মতো? যাদের গলার মধ্যে ছুরি ধরার পরেও কখনো একটা মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করে নাই, পরিষ্কার ভাষায় বলে দিয়েছে ঈমান ছাড়তে পারি না। এই সমস্ত ঈমানদারদের মতো যারা ঈমান আনবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়তে পারে না।